নমস্কার, আমি ডক্টর শমিক সান্যাল, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান, গাইনোকোলজিস্ট, প্র্যাকটিসিং ইন সোদপুর অ্যান্ড কলকাতা এরিয়া। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে মেনোপজ, দ্য সিমটমস এবং প্রতিকার। মেনোপজ জিনিসটা কি? একজন মহিলার যখন প্রথমবার জীবনে পিরিয়ড শুরু হয় সেটাকে আমরা বলি মেনার্কি, এবং শুরু যখন হয়েছে একদিন শেষও হবে। যখন পিরিয়ড কমপ্লিটলি বা পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় এবং তারপর 1 বছর পিরিয়ড হয় না আর, তখন সেটাকে আমরা বলি মেনোপজ। মানে কোনো সময় পিরিয়ড বন্ধ হলেই যে সেটা মেনোপজ তা নয়, পিরিয়ড বন্ধ হওয়ার পর তারপর যদি 1 বছর আর পিরিয়ড না হয় তখনই আমরা সেটাকে মেনোপজ বলি। এখন মেনোপজ হয় কেন? মেনোপজ হয় মূলত ওভারিয়ান অ্যাক্টিভিটি যখন একবারে শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখনই মেনোপজ হয়। ওভারিয়ান অ্যাক্টিভিটি জিনিসটা কি? ওভারির অনেক কাজকর্ম আছে, মূলত তার মধ্যে একটি হলো ডিম্বাণু রিলিজ বা এগ রিলিজ করা, এবং আরেকটি হচ্ছে ফিমেল হরমোন, মূলত ইস্ট্রোজেন রিলিজ করা। এছাড়াও ওভারি আরও কিছু হরমোন রিলিজ করে, যেমন প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন ইত্যাদি। এখন এই হরমোনগুলো রিলিজ যখন বন্ধ হয়ে যায় বা ডিম্বাণু রিলিজ যখন বন্ধ হয়ে যায় তখনই একমাত্র মেনোপজ হয়। কিন্তু এই মেনোপজ কিন্তু একদিনে হয় না। এই মেনোপজ হওয়ার আগে একটা লং ডিউরেশন অফ টাইম, প্রায় 4 থেকে 5 বছর সময় আছে, যখন এই ওভারিয়ান অ্যাক্টিভিটিটা আস্তে 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 কম হতে থাকে। মানে তখন এগ রিলিজ বা ডিম্বাণু রিলিজ ইরেগুলার হয়, প্রতি মাসে হয় না, এবং ফিমেল হরমোন মূলত ইস্ট্রোজেন নিঃসরণ ওভারি থেকে আস্তে আস্তে কম হতে থাকে। এই সময়টাকে আমরা বলি পেরিমেনোপজ। এই সময়েও মেনোপজের যে সিমটম, যেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, সেই সিমটমসগুলো একজন মহিলা ফিল করতে পারে। মেনোপজ মূলত একজন মহিলার এখনকার দিনে 50 থেকে 52 বছর এই সময় দেখা যায়, এবং এই পেরিমেনোপজ জিনিসটা ইউজুয়ালি শুরু হয় এই 45-46 ইয়ার্স নাগাদ, বছর বয়স নাগাদ। এখন এই যে মেনোপজ হচ্ছে, এই মেনোপজের কিছু সিমটমস আছে। এই সিমটমসগুলো মূলত ফিমেল হরমোন বা ইস্ট্রোজেন রিলিজ কম হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার জন্য। এই সিমটমসগুলো কি কি? মেডিকেল টার্মে বলা হয় ভেসোমোটর সিমটম। এই ভেসোমোটর সিমটমটা কি? হট ফ্লাশ। হট ফ্লাশ মানে যে হঠাৎ করে গরম লাগে, তারপর ঘাম হয়ে সেই গরমটা ছাড়ে, এবং এটা মূলত রাতের দিকে বেশি হয়, এবং এটা সাধারণত ডিউরেশনটা এই কয়েক সেকেন্ড থেকে 1-2 মিনিট অবধি চলতে থাকে। এছাড়াও আরও কিছু কিছু সিমটমস আছে, যেমন হচ্ছে ড্রাই ভেজাইনা বা অ্যাট্রোফিক ভেজাইনা। সেক্ষেত্রে যেটা হয় যে এই ফিমেল হরমোন বা ইস্ট্রোজেন কম হয়ে যাওয়ার জন্য ভেজাইনার যে ইনার লাইনিং বা মিউকোসা থাকে সেটা থিন হয়ে যায়, এবং সাথে ভেজাইনার যে ব্লাড ফ্লো সেটাও আস্তে আস্তে কম হতে থাকে, এবং তার জন্য ড্রাই ভেজাইনা হয়। সাথে ডিসপ্যারিউনিয়া বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ব্যথা হয়, বা অনেক সময় ব্লিডিং হতে পারে, বা সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রতি আগ্রহ কম হয়ে যেতে পারে। এছাড়া যে সিমটমস দেখা যায় সেটা হচ্ছে উইকনেস বা টায়ার্ডনেস, খুব ক্লান্ত লাগে, বা আর্লি ফ্যাটিগেবিলিটি, তাড়াতাড়ি ক্লান্ত লাগে। এছাড়া গায়ে হাত পায়ে ব্যথা, মুড সুইং, ইরিটেবিলিটি, তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়া, কখনো কখনো প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা, অ্যাংজাইটি হওয়া, এই সমস্যাগুলো মেনোপজের সময় একজন মহিলা ফিল করতে পারে। এখন কথা হচ্ছে যে সমস্ত মহিলাই কি মেনোপজে বা পেরিমেনোপজে এই সিমটমগুলো ফিল করবেন? না। এর কারণ হচ্ছে, প্রথম কথা, এই সিমটমসগুলো সাবজেক্টিভ। মানে কোনো কোনো মহিলার ক্ষেত্রে এই সিমটমসগুলো থাকছে কিন্তু তিনি সেটাকে অতটা পাত্তা দিচ্ছেন না, বা কারোর কারোর ক্ষেত্রে হয়তো সিমটমসগুলো খুব অল্প মাত্রায় আছে কিন্তু তার দৈনন্দিন জীবনকে এটা ভীষণভাবে ব্যাহত করছে। সমস্ত মহিলার যে ট্রিটমেন্ট লাগবে তাও নয়, তবে কিছু কিছু মহিলা যারা এই সিমটমস দিয়ে অত্যন্ত ব্যতিব্যস্ত বা সিমটমস তার দৈনন্দিন জীবনকে সাংঘাতিক রকমভাবে ব্যাহত করছে, সেক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার হয়। আমরা মেনোপজ ডায়াগনোসিস করি কি করে? মূলত যদি 45 বছর বয়সের ওপরে কারোর বয়স হয় এবং 1 বছর আর পিরিয়ড না হয়, সেক্ষেত্রে আর কোনো টেস্ট করার দরকার হয় না, সেক্ষেত্রে তার মেনোপজ হয়ে গেছে এটা বলা হয় তার সিমটমসের ওপর বেস করে। কিন্তু যদি 45 বছর বয়সের নিচে হয়, অনেক সময় সেক্ষেত্রে আমরা হরমোন টেস্ট করে দেখে নিই যে ওভারিয়ান অ্যাক্টিভিটি সম্পূর্ণ কমে গেছে বা বন্ধ হয়ে গেছে কিনা। কারণ সবসময় একটা রিস্ক থাকে যে প্রেগনেন্সি, কারণ আমার সবসময় মনে রাখতে হবে যে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার কমনেস্ট কজ হচ্ছে প্রেগনেন্সি। সেই জন্য সবসময় প্রেগনেন্সি আমাদের রুল আউট করে নিতে হয়। এখন এর প্রতিকার কি কি? এই যে হট ফ্লাশ, ড্রাই ভেজাইনা, এগুলোর কিছু বেসিক সেলফ হেল্প প্রোটোকল আছে, যেটার মাধ্যমে সে এই সিমটমসগুলো থেকে কিছুটা রিলিফ পেতে পারে। সবসময় কটন গার্মেন্টস ব্যবহার করা এবং ঢিলাঢালা গার্মেন্টস ব্যবহার করা ভালো। যাদের ওভারওয়েট তাদের ক্ষেত্রে সিমটমসগুলো অনেক বেশি মাত্রায় তাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে বলে এক্সারসাইজ করা ভালো। যারা মদ্যপান করেন তাদের মদ্যপান থেকে সরে আসা উচিত, বা যারা স্মোকিং করেন সেক্ষেত্রে তাদের স্মোকিং বন্ধ করে দেওয়া উচিত, বা কফি বা অন্যান্য গরম জাতীয় খাবার যারা বেশি খান বা স্পাইসি ফুড যারা বেশি গ্রহণ করেন সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করা ভালো।
এছাড়া কিছু ওষুধও ব্যবহার করা যেতে পারে, যেটাকে আমরা বলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা কি? মূলত যে মেনোপজের যে সিমটমসগুলো হচ্ছে, আগেই বললাম সেটা ফিমেল হরমোন বা ইস্ট্রোজেন কম হয়ে যাওয়ার জন্য হচ্ছে। তো শরীরে স্বাভাবিকভাবে যেহেতু ইস্ট্রোজেন হরমোন কমে গেছে, তখন আমরা বাইরে থেকে সেই হরমোনটাকে রিপ্লেনিশ করি। এটাকে বলা হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এটা সাধারণত ট্যাবলেট, জেল, প্যাচ সমস্ত রকম ফর্মে অ্যাভেলেবেল। এখন এই ইস্ট্রোজেন হরমোন আমরা শুধুমাত্র একা ব্যবহার করি না, কারণ ইস্ট্রোজেন হরমোন যেমন সিমটমসগুলো থেকে রিলিফও দেয়, ইস্ট্রোজেন হরমোনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। শুধুমাত্র যদি ইস্ট্রোজেন হরমোন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইউটেরাসের ইনার লাইনিং বা ইউটেরাসের যে বা জরায়ুর যে ভেতরের যে লাইনিং আছে, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার রিস্ক বাড়ে। এই জন্য আমরা সবসময় যে ক্ষেত্রে ইউটেরাস আছে বা যার ক্ষেত্রে হিস্টেক্টমি অপারেশন বা ইউটেরাস রিমুভাল অপারেশন হয়নি, সেক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোনই একসাথে ব্যবহার করি। যাদের ক্ষেত্রে পেরিমেনোপজ টাইম পিরিয়ডে আছে, মানে 12 মাসের কম বা 1 বছরের কম মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রোজেস্টেরন হরমোনও ব্যবহার করি ইস্ট্রোজেনের সাথে, এবং লাস্ট 12 থেকে 14 দিন মূলত এটা ব্যবহার হয় যেমন বললাম, এবং এটাকে বলা হয় সাইক্লিক্যাল কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এবং যাদের ক্ষেত্রে মেনোপজ হয়ে গেছে, মানে 1 বছর আর মেনস্ট্রুয়েশন হয়নি, সেক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন পুরোটা জুড়ে ব্যবহার করি, এবং এটাকে বলা হয় কন্টিনিউয়াস কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইউজুয়ালি 5 বছর ব্যবহার করা হয়। যদি ডাক্তারবাবু মনে করেন, সেক্ষেত্রে কিছু বেশি দিনও ব্যবহার করতে পারেন। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির শুরুতে ইনিশিয়াল 3 মাস বা প্রথম 3 মাসে একটু আধটু ভ্যাজাইনাল ব্লিডিং বা ইরেগুলার ব্লিডিং হতে পারে, কিন্তু 3 মাস ব্যবহার করার পরেও যদি ব্লিডিং থাকে, সবসময় আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সম্বন্ধে আর একটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু কন্ট্রাসেপশনের কাজ করে না। সুতরাং যে ক্ষেত্রে মেনোপজ এখনও ডায়াগনোসড হয়নি, সেক্ষেত্রে সবসময় প্রেগন্যান্সির রিস্ক থাকে, এবং যাদের ক্ষেত্রে বয়স 50 বছরের বেশি, সেক্ষেত্রে 1 বছর কন্ট্রাসেপশন ব্যবহার করা উচিত, এবং যাদের ক্ষেত্রে বয়স 50-এর কম, সেক্ষেত্রে 2 বছর কন্ট্রাসেপশন ব্যবহার করা উচিত। এছাড়া অনেক সময় এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ব্যবহার না করে এখন একটা ওষুধ বেরিয়েছে, যেটাকে আমরা বলি টিবোলন, যেটার মধ্যে এটি হরমোন ওষুধ না হয়েও এই হরমোন ওষুধের কাজগুলো করে, এবং সেগুলোও একই রকম এফেক্টিভ। এছাড়া যাদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ার কমে গেছে বা সেক্সুয়াল ড্রাইভ কমে গেছে, সেক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সাথে আরেকটি হরমোন আমরা অ্যাড করি, যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন। এছাড়া যাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ড্রাইনেস হচ্ছে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ব্লিডিং হচ্ছে বা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ভ্যাজাইনাল ময়েশ্চারাইজার বা অনেক সময় এই ইস্ট্রোজেন ক্রিম আমরা ভ্যাজাইনায় ব্যবহার করার পরামর্শ দিই। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে মূলত যে হট ফ্লাশ বা হঠাৎ করে গরম লাগা বা মুড সুইং বা সেক্সুয়াল ডিজায়ারের যে প্রবলেম, এই সমস্যাগুলো থেকে অনেকটা সমাধান পাওয়া যায়। এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন হেডেক বা মাথা ব্যথা, কিছুটা সময় ব্রেস্ট পেন হতে পারে, তো এই সমস্যাগুলো দেখা যেতে পারে। এর রিস্ক কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এই কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কিছুটা হলেও বাড়ে, এবং যত বেশি দিন ধরে এটা ব্যবহার করা যায়, তত রিস্ক বাড়তে থাকে, এবং যখন ব্যবহার বন্ধ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আবার রিস্ক কমতে থাকে। এছাড়া ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে শরীরে যে শিরা আছে, তাতে ক্লট বাঁধার চান্স অনেকটা বাড়ে, এবং যারা ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ক্লটের রিস্ক অনেকটা বাড়ে। কিন্তু যদি জেল বা প্যাচ ফর্ম ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ক্লটের রিস্ক হয় না। এছাড়া যেসব মহিলাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, এবং সেক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে স্ট্রোকের রিস্ক কিছুটা হলেও বাড়ে। এছাড়া আর কি অপশনস আছে? আরেক ধরনের ওষুধ পাওয়া যায়, যেটাকে আমরা বলি SSRI বা SNRI। এরা মূলত এক ধরনের হ্যাপি কেমিক্যাল রিলিজ করে, এবং তার ফলে এই যে মুড সুইং, ইরিটেবিলিটি, এই সমস্যাগুলোর অনেকটা সমাধান হয়। এছাড়া কিছু হার্বাল রেমেডিস আছে, যে হার্বাল রেমেডিসগুলো অনেক মহিলারাই স্টাডিতে বলেছেন যে তারা এই রেমেডিস ব্যবহার করে উপকৃত হয়েছেন, কিন্তু এগুলোর কোনো সেফটি প্রোটোকল বা এর কোনো সেফটি সম্বন্ধে এখনও স্টাডিতে সেইভাবে পাওয়া যায়নি। ফলে আমরা ডাক্তারবাবুরা এই জিনিসগুলো ব্যবহার করতে কমই পরামর্শ দিই। এই হচ্ছে সংক্ষেপে মেনোপজ, তার সিমটমস এবং প্রতিকার। যদি কোনো মহিলা এই সিমটমে তাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তাহলে আমি বলবো তার ডাক্তারবাবুর পরামর্শ নিতে। ধন্যবাদ।